হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে। আমি পরিচিত আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে নিয়ে চলে এসেছি খয়রা ইলিশ। তো চলো রান্না করা যাক। তো এটাকে কোন জায়গায় কী মাছ বলে জানি না, তো আমাদের এখানে খয়রা ইলিশই বলে। তো নিয়ে চলে এসে আর বানিয়ে ফেলেছি ঝটপট দুর্দান্ত স্বাদের মাছের ঝাল, তাও আবার স্পেশালভাবে। কারণ আজকে কি অ্যাড করেছি তোমরা তো দেখতেই পাবে। তো তোমরা গেস্ট করো তো দেখি, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। শেষ পর্যন্ত দেখে আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা। তো চলো শুরু করা যাক। প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর লবণ, হলুদ আর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, দুর্দান্ত। তো একবার ট্রাই করে দেখতেই পারেন। তো প্রথমে কড়াইয়ে তেল গরম করে দিয়েছি, তেলটা বেশ ভালোভাবে গরম করে দিয়েছি, ধোঁয়া উঠে গেছে। তো সেই টাইমে একে একে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে তুলে নিচ্ছি। তো মাছগুলোকে এক পিঠ হয়ে গেছে, এক পিঠ উল্টে নিচ্ছি, নিয়ে বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর একটু পাত্রে তুলে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় একটি পাত্রে মাছগুলো তুলে নিচ্ছি। একে একে এভাবে দিয়ে সব মাছগুলো ভেজে তুলে নেব। চলো দেখতে থাকো। মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল ছিল, ওই তেলে দিয়ে আর একটু তেল দিলাম, দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি, আর কিছু ফোড়ন দিইনি। তারপর পেঁয়াজ কুচিগুলো একে একে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে ভেজে নেবো। যতক্ষণ না বেশ ভালোভাবে লাল লাল করে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। পেঁয়াজটা দেখুন এভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় আদা, রসুন আর জিরের পেস্টটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেবো। তারপর একটি বাটি নিয়ে ওতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো একসাথে মিশিয়ে জল দিয়ে একটু পেস্টটা নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা কষাতে থাকবো। যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসছে ততক্ষণ ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো। তো চলুন দেখতে থাকুন। কিন্তু এই সময় আগের লবণটা দিইনি, এই সময় যতটা পরিমাণ লবণ লাগবে ততটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেবো। তো চলুন দেখতে থাকুন। দেখুন খুব সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো, ভালোভাবে ধুয়ে রেখেছিলাম কেটে। তো সেই পেঁয়াজ কলিগুলো ওর পর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলাটা যাতে ধরে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ মশলা একটু ধরে গেলে বা পুড়ে গেলে ভালো টেস্ট আসে না, রান্নার টেস্টই নষ্ট হয়ে যায়। তো বেশ ভালোভাবে দেখুন কষিয়ে নিচ্ছি, বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। যখন পেঁয়াজ কলিগুলো হালকা নরমে আসবে সেই টাইমে সর্ষে পেস্টটা দেবো। চলুন দেখতে থাকুন। আবারও বলছি, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেল নতুন হয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। আর আমার চ্যানেল 1K কমপ্লিট হয়েছে, যেন আমি পরবর্তী বছর এই 2025-এ ডিসেম্বর চলছে, 2026-কে 100কে কমপ্লিট করতে পারি। তো তোমাদের সাপোর্ট খুবই দরকার। তো প্লিজ সাপোর্ট মাই চ্যানেল হাউস কুকিং। সবাই ভালোভাবে শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেল নতুনভাবে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই পর্যায়ে দেখুন সরষের পেস্টটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, তো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছে। সরষের পেস্টটা দেওয়ার পর একটু কষিয়ে না নিলে সরষেটা ভালো লাগে না। আর আপনারা ভাবছেন তিতো হয়ে যেতে, কিন্তু তিতো হওয়ার চান্স এরকম থাকে না, যেহেতু আমি সাদা সরষে অ্যাড করেছি। তো তারপর দেখুন সরষেটা দিয়ে হালকা নাড়াচাড়া করে জল দিয়ে দিচ্ছি যতটা করে ঝাল বানাবো। তো ঝালটা একটু মাখো মাখো হবে, সেই জন্য বেশি পরিমাণ জল দিইনি। দিয়ে একটু ফুটে এসেছে সেই টাইমে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন এরপর ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি নামানোর আগে, দিয়ে নামিয়ে নেবো একটি পাত্রে। দিয়ে গরম গরম ভাতের সাথে এরকম মাছের ঝাল একদম দুর্দান্ত। এই দিয়ে একতলা ভাত চেটে বুঝে একদম খেয়ে নিতে পারবেন।
আমি আগে এই মাছটা খেতাম না, তবে আমি নিজেই বানিয়েছি বেশ সুন্দরভাবে, তারপরে আমিও এর প্রেমে পড়ে গেছি। সত্যি বিশ্বাস করবেন না, আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি দুর্দান্ত লাগবে। দেখতেও যেমন লাগছে, খেতেও কিন্তু একদম দারুণ ছিল। বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারেন আর দেখে বলবেন কেমন হয়েছিল রেসিপিটা। তো আজকের মতো এটুকুই, টাটা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।